আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ শেষে আমাদের নতুন উদ্যোক্তা নিজ হাতে মোমবাতি তৈরি করতেছে। আমাদের কাছে আপনারা এরকম মোমবাতির ডাইস পেয়ে যাবেন। অল্প টাকা পুঁজির মধ্যে চাইলে মোমবাতি তৈরি করে ব্যবসা করতে পারবেন আমাদের এই ডাইস দিয়ে। কাজগুলো করা খুবই সহজ। তো ভাই, আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লাতে আসছে ভাইয়া। কুমিল্লা থেকে আমাদের কাছ থেকে ডাইস নিছেন? জি জি বড় ভাইয়া, জি। আচ্ছা, একবার তো আপনাকে দেখানো হয়েছে, এখন নিজ হাতে বানাচ্ছেন? হ্যাঁ জি জি জি। কি মনে হয় ঠিকঠাক মতো বানাইতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই পারবো। আচ্ছা, তো ভাই আমাদেরকে কিভাবে খুঁজে পাইলেন? হ্যাঁ আপনাদেরকে আমি ইউটিউবের মধ্যে ভাই পাইছি। ইউটিউবে তো আরো অনেকে আছে ভাই, আমাদের কাছে কেন আসলেন? না আসছে, আপনাদের যে কাজগুলার বিষয়গুলো বলছেন ওইগুলো আমার দেখে অনেক ভালো লাগছে, যার জন্য আমি আপনার জিনিসটা নেওয়ার জন্য আপনার কাছে আসছি। আচ্ছা, সরাসরি এসে কি একই সার্ভিস পাইছেন? জি 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 অবশ্যই সার্ভিসটা পাইছি। আচ্ছা, কাঁচামালও তো সবকিছু কিনে ফেলছেন না? জি। আচ্ছা, আমাদের কাছে কিন্তু আপনারা এরকম বিভিন্ন সাইজের মোমবাতির ডাইস পাবেন, প্লাস হাতে কলমে প্রশিক্ষণ সহ পেয়ে যাবেন। এই কাজগুলো করা খুবই সহজ। তারপরেও যারা হয়তো নতুন উদ্যোক্তা, সাহস পান না কীভাবে কাজ করবেন, তাদেরকে কিন্তু আমরা এরকম সব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিব। তো আমাদের ডাইস এই যে দেখেন, এখন আপনাদেরকে সরাসরি বানাই দেখাচ্ছি। তারপরে বানাচ্ছে হচ্ছে আমাদের উদ্যোক্তা, যাকে মাত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা সুতা লাগাচ্ছি। সুতা লাগানোর পর আমরা এটা মোমগুলা ঢেলে দিব এবং আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা কিভাবে মোমবাতিগুলা বানাই। যে আমাদের সুতাগুলা প্রায় লাগানো শেষ, আর দুইটা বাকি। সুতাগুলা লাগিয়ে তারপর মোমের যে লিকুইডগুলো আমরা করে রেখেছি এই যে এই পাশে, মোমের লিকুইডগুলো আমরা এখন তো এটা লাগাই দেব নাকি? জি, এখন লকগুলো লাগিয়ে দেন। সুতাটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলেন ওখান থেকে। এটা নরম সুতা, হাত দিয়ে টান দিলে ছিঁড়ে যাবে। জি, আর দিতে হবে না, সমস্যা নেই। এখন লকটা লাগিয়ে ফেলেন। লকটা একটু ভালোভাবে লাগায়েন। দেখুন এইভাবে হবে নাকি? একটু হালকা একটু লুজ করে নেন। লুজ করলেই তো ওই পাশে ইজিলি চলে যাবে। লুজ করে তারপর একটু টাইট দিয়ে দিবেন। এই দেখেন, এই কাজগুলা কিন্তু খুবই সহজ। পুরুষ মহিলা ছোট বড় যে কেউ বানাইতে পারবে। বাসার যে পোলাপান আছে ওদের দিয়ে কাজ করানো যাবে না? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা আচ্ছা, এখন এই যে মগ নিয়ে এখানে একটু নাড়াচাড়া করেন, তাহলে দেখবেন যেটা জমে আছে ওটা আবার ঠিক হয়ে যাবে। এগুলা ডাইসের ভিতরে ঢেলে দেন। এটা ঠিক এখানে থাক, এখানে সমস্যা নাই। এই যে এখানে, জি, একটু নাড়াচাড়া দেন, দেখবেন আবার সব ঠিক হয়ে গেছে। জি, বা যদি শক্ত থাকে ওটি এক সাইডে থাকে, আপনি ওখান থেকে লিকুইডগুলো নিয়ে নেন, নিয়ে ডাইসের ভিতর ঢেলে দেন। ওটা থাকুক, সমস্যা নেই। মগের মধ্যে থাকলেও কোনো সমস্যা নেই। একটু বড় কড়াই হলে সুবিধা হবে, একসাথে বেশি গরম করতে পারবেন, কাজ করতে সুবিধা হবে। যে এখন নিয়ে ডাইসের পেছন সাইড থেকে ঢালতে হবে। এর মধ্যে আরো এক্সট্রা একটা আমরা কেমিক্যাল অ্যাড করেছি ফিনিশিং এর জন্য। ওটা যারা নেবেন সবকিছু আমরা কিন্তু সাথে থেকে সব ব্যবস্থা করে দিব। ভাইকে তো কাঁচামাল সব কিনা দেওয়া হয়েছে? জি জি জি। আচ্ছা আচ্ছা, সুতা, পলি, তারপরে পাউডার আর এক্সট্রা কেমিক্যাল সবই তো নেওয়া হয়েছে না? জি জি। এই দেখেন আমরা কিভাবে মোমবাতি তৈরি করি। এই যে ঘরে বসে যারা অল্প টাকা পুঁজির মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন, মোমবাতির ব্যবসা করতে পারেন। কারণ এটা পুঁজিও অল্প লাগে এবং রিস্ক ফ্রি, যেটাকে ব্যবসা বলে। কারণ মোমবাতি পচে না, গলে না, ভাঙলেও কোনো সমস্যা নেই। ওটা থেকে আবার আপনি নতুন মোমবাতি বানাইতে পারবেন। যার একটু বেশি করে নিয়ে নেন, সমস্যা নেই। এর জন্য বলে মোমবাতিকে একটু ঝুঁকিমুক্ত ব্যবসা। কারণ আপনার ঘরে যদি 15 দিন থাকে, 1 মাস পরে থাকে, তাও কোনো সমস্যা নেই। আপনি সেটাকে বিক্রি করতে পারবেন, কারণ এটা পচে না, গলে না। আর দোকানে যে মাল দিবেন, কোনো মোমবাতি ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, আপনি রিটার্ন নিয়ে নেবেন। নির্দ্বিধায় রিটার্ন নিয়ে নেবেন, কারণ সেটাকে আপনি আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। ওইটাকে গলিয়ে আবার মোমবাতি বানাতে পারবেন, কোনো লস নাই। সেজন্য যারা একটু ঝুঁকিমুক্ত ব্যবসা করতে চাচ্ছেন, মোমবাতির ব্যবসাটা করতে পারেন। আর যারা আমাদের কাছ থেকে ডাইস নেবেন, এরকম হাতে কলমে সব প্রশিক্ষণ দিয়ে দিব। জি, এখন কেচি দিয়ে সুতাগুলো কেটে দেন। কেচি দিয়ে সুতাগুলো কেটে দিলেই এবং উপরে পরিষ্কার করে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের মোমবাতি বানানো। সুতাগুলো কাটতেছে না, একটু গোড়া থেকে কাটেন ভাই, নাহলে পরে বসতে যাবে না মোমগুলা। একবার একটু নিচ থেকে কাটবেন।
কাজগুলো করতে সময় লাগে না। তারপর যারা নতুন মানুষ হয়তো একটু সময় লাগে, 2-1 দিন কাজ করলে এটা ঠিক হয়ে যাবে। কারণ যে কোনো কাজ 2-1 দিন কাজ করলে এটা হাত ক্লিয়ার হয়ে যায়। এখন যে এখন খুলে ফেলেন উপরের ওই যে সুতার ঘাটটা, ওটা প্যাচ খুলে এটা পরিষ্কার করে দেন। স্ক্রাইব দিয়ে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে সর্বোচ্চ 1-2 মিনিট অপেক্ষা করলেই এটা পুরোপুরি শুকিয়ে যাবে। একটু কর্নার করে দেন, কারণ আমাদের স্ক্রাইবটা একটু বড়। জি, জোরে একটা ধাক্কা দেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমাদের মোমবাতি কমপ্লিট। এখন আমরা সুতাটা খুলে ফেলবো, ডাইসগুলো খুলে মোমগুলো বের করব। খুলবো? হ্যাঁ, জি খুলেন ইনশাল্লাহ, দেখি। হ্যাঁ, ওই যে একটা ওই পাশে ছিল, একটু আগে আনা দরকার ছিল, তারপরে সমস্যা নেই। এখন এই পাশটা খুলে ফেলেন। এই দেখেন আমাদের নতুন উদ্যোক্তা মোমবাতি তৈরি করলো, আপনাদেরকে সরাসরি দেখাই কিরকম ফিনিশিং হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ খুব ভালো ফিনিশিং হয়েছে। আচ্ছা, আমি যেন বানাইছিলাম ওটার চেয়ে ফিনিশিং ভালো হয়েছে না? হ্যাঁ, অনেক ভালো হয়েছে তো। কারণ এটা দ্বিতীয়বার বানাইছেন, দ্বিতীয়বার বানাইলে ফিনিশিং আরো ভালো আসে। একটু মোম একটা আমাদেরকে খুলে দেখেন, দেখি কিরকম মোমবাতি বানাইলেন। জি, এই যে দেখেন ভাই, একটু সাইডের চরগুলো ধরেন, হাতে ধরেন বা একটা কাপড় দিয়ে ধরবেন, পরিষ্কার হয়ে যাবে সাইডের যে চরগুলো আছে। জি জি, এই যে দেখেন আমাদের নতুন উদ্যোক্তা ওইগুলো থাকবে, মোমবাতি বানাইছে। এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং। কি মনে হয় এরকম ফিনিশিং দিয়ে মার্কেটে মাল দিলে বিক্রি করতে পারবেন? ইনশাআল্লাহ অবশ্যই মাল বিক্রি করা যাবে। আচ্ছা, এখন বাড়িতে গিয়ে বানাইতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের কাছে কিন্তু এরকম আপনারা মোমবাতির ডাইসগুলো পেয়ে যাবেন হাতে কলমে প্রশিক্ষণ সহ। তো যারা মোমবাতি তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে।